১৩০তম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এটা সুপার এমার্জেন্সি থেকেও বেশি। পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্ল্যাক ডে ব্ল্যাক বিল উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, বিলের বিরোধিতায় সরব হচ্ছেন বিরোধীরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই বিষয়ে সরব হয়েছেন। যে পোস্ট তিনি করেছেন সেখানে খুব উল্লেখযোগ্যভাবে তিনি লিখেছেন সুপার এমার্জেন্সি থেকেও বেশি। আমরা কথা বলবো প্রবীরের সঙ্গে, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্ট করেছেন সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই বিলের বিরোধিতায় সরব হয়েছেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটাকে তিনি উল্লেখ করছেন সুপার এমার্জেন্সি থেকেও বেশি। কথা বলবো প্রবীর আমাদের সঙ্গেই রয়েছেন। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করছেন এটা সুপার এমার্জেন্সি থেকেও বেশি, ব্ল্যাক ডে ব্ল্যাক বিল উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখো, একদমই যে আজকে যে বিল সংসদে নিয়ে আসা হয়েছে এবং সেটা বাতিল চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, এবং হঠাৎই এই বিল নিয়ে আসা বলে অভিযোগ। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের একদিকে যেমন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তৃণমূল সুপ্রিমো তথা তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন তিনি কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একদিকে যেমন তিনি এটাকে বলছেন ব্ল্যাক ডে ব্ল্যাক বিল, পাশাপাশি দাঁড়িয়ে সুপার এমার্জেন্সি, গণতন্ত্র বিরোধী, যত যুক্তরাষ্ট্রের কাঠামো বিরোধী, যুক্তরাষ্ট্রের কাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, যত রকম ভাবে যত শব্দ ব্যবহার করে এই বিলের বিরোধিতা করা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত শব্দ ব্যবহার করছেন এবং বিরোধীদের কোণঠাসা করা, নিয়ন্ত্রণ করার চেষ্টার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি দাঁড়িয়ে এই বিলকে যে কোনো প্রকারে আটকানোর বার্তা বা আটকানোর আবেদন করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। শুধুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই বিলের বিরোধিতায় সরব হয়েছেন এবং তিনিও কিন্তু পোস্ট করেছেন এই বিল অর্থাৎ ১৩০তম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ইডির বিরুদ্ধে সরব হয়েছেন। আরও একটি বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, সেটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর। সেই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দিষ্ট করে পোস্ট করেছেন, যেখানে ভারতের সাধারণ মানুষ তারা যখন এর পক্ষে রয়েছে তখন পাক অধিকৃত কাশ্মীর কেন পুনর্দখল করলো না কেন্দ্র, কেন পুনর্দখল করার সাহস নেই কেন্দ্রের, এই কথা উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের সার্বভৌমত্ব রক্ষায় কোনো সমাধান কেন্দ্র করতে পারছে না। এই সরকার ক্ষমতা এবং নিয়ন্ত্রণহীন দায়িত্ব নিয়েই ব্যস্ত। সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করছি, ইডিকে দিয়ে বিরোধী নেতাদের টার্গেট করছে কেন্দ্র, উল্লেখ করেছেন পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই পোস্ট করছেন তখন এই বিষয় নিয়ে পাল্টা বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো। আমি বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ আছে, অন্য বিরোধীরা হয়তো অত চিৎকার চেঁচামেচি করবে না, করলেও অল্প করবে, গাঁইগুই করবে। তৃণমূল গলা ফাটিয়ে চিৎকার করবে, কারণ তৃণমূল যে হারে দুর্নীতি করেছে ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা, এবং জেলের ভেতরেই ক্যাবিনেট বসবে এরকম একটা প্ল্যানও ছিল বলে আমার মনে হয়। তো এই আইন পাশ হয়ে গেলে সেইটা আর হবে না, কারণ ক্যাবিনেটে কেউ থাকতে পারবে না, বিহাইন্ড দ্য কার্টেন ক্ষমতা ভোগ করবে। পাল্টা তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শোনাবো, সেই সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস নেত্রী তিনি কি বলছেন, আর তার পাশাপাশি মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ তার বক্তব্য শোনাবো। রাজ্যের সরকার কেউ যদি পাল্টাতে চান তা পাল্টাতে পারেন কেবল রাজ্যের জনগণ, রাজ্যের লেজিসলেচার। কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষমতাই নেই এটা করবার। তাহলে এটা ওরা যেটা করতে চাইছেন, রাজ্যগুলোর কোনো গুরুত্ব থাকবে না, মানুষের কোনো গুরুত্ব থাকবে না, শুধুমাত্র ওনাদের পছন্দ মতো এই যে আইন আনবার চেষ্টা হচ্ছে। এই আইনের সবথেকে বড় ভয়ঙ্কর দিক হচ্ছে যে এটা একটা সুপার ইমার্জেন্সি ইম্পোজ করা হচ্ছে। ওনা ইমার্জেন্সি নিয়ে কথা বলেন, এটা অলিখিত সুপার ইমার্জেন্সি। যেমনভাবে হিটলার গত শতাব্দীতে জার্মানিতেই এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন, ওরা সেই একই এক্সপেরিমেন্ট করতে চাইছে। এটা অটোক্রেটিক, একেবারে কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী এবং অ্যান্টি ফেডারাল। See it as a completely draconian thing. It goes against everything. And to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people. Because what it basically allows a government to do is to put you don't even have to be convicted. Tomorrow you can put any kind of case on a chief minister
and put him in jail for 30, have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. It's there plain for everybody to see. So I think that it's absolutely wrong. It's anti our constitution. It's against our constitution. It's undemocratic, and it's very unfortunate. কালকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ইডি নিজের সিবিআই তাদেরকে দিয়ে যে কোনো ভুয়ো ফলস কেসে তারা অ্যারেস্ট করতে পারে, আর 30 দিনের মধ্যে সেই স্টেট গভর্নমেন্ট, সেই মুখ্যমন্ত্রী, সেই মিনিস্টারকে স্যাক করতে পারে। আপনি আইনি বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাচ্ছেন, কারণ বিচার ব্যবস্থারই একমাত্র রাইট রয়েছে কাউকে ইনোসেন্ট বা কাউকে গিলটি প্রুভ করার। এইটা শুধু অপোজিশন বিরোধী পক্ষেরও নয়, এটা উইদিন দ্য বিজেপি তাদের যেটা অ্যালাইজ আছে তাদের মধ্যেও যদি কেউ অমিত শাহ নরেন্দ্র মোদীর কথা না শোনে তাহলে ঘচাংকু গলা কেটে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।